আমেদাবাদে যে দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনা ঘটেছে, সেই বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। এবং আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। বৃহস্পতিবার একথা জানিয়ে দিলেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় যারা জখম হয়েছে তাদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে টাটা গোষ্ঠী। এয়ার ইন্ডিয়ার বিমানটি বিজে মেডিকেল কলেজের হোস্টেলের উপর ভেঙে পড়ে এবং বিস্ফোরণ হয়। তাতে বহুতলটি প্রায় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 5 জন চিকিৎসক ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গেছিল। এবং এই হোস্টেলটি পুনর্নির্মাণে টাটা গোষ্ঠী সাহায্য করবে বলে এমনটাও জানা যাচ্ছে। এবং টাটা গোষ্ঠীর চেয়ারম্যান বলেন, যা ঘটেছে তার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। যেসব পরিবার তাদের কাছের মানুষকে হারালো এবং যারা জখম হয়েছে তাদের সকলের জন্য প্রার্থনা করছে, এমনটাই জানিয়েছেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। এবং গুজরাটের আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরুর 5 মিনিটের মধ্যে ভেঙে পড়ে লন্ডনগামী বিমানটি। অসামরিক বিমান পরিবহন সংস্থা জানিয়েছে, বিমানটিতে 242 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে 230 জন যাত্রী এবং 12 জন বিমানকর্মী ছিলেন। বিমানবন্দরের ভিতরের একটি সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটি হেলে পড়ে বাঁদিকে এবং একই সঙ্গে লেজের অংশটি নিচের দিকে নামতে নামতে হঠাৎ মাটিতে ভেঙে পড়ে এবং প্রবল বিস্ফোরণে পুরো বিমানটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি ভেঙে পড়ে বিমানবন্দরের চত্বরের মধ্যে, ঠিক তার পাশেই ছিল মেখালিনগর এলাকা। এবং ঘটনাস্থলে পৌঁছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছিলেন যে আমেদাবাদের বিপর্যয়ে তিনি দুঃখিত। এই বেদনার ভাষা প্রকাশ করার মতো নয় এবং এই দুঃখজনক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সকলের জন্য প্রার্থনা করছেন তিনি। এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইজন এবং গোটা ভারতবাসী এই মুহূর্তে শোকস্তব্ধ। আপনারা কি বলবেন যে আমেদাবাদের যে বিমান দুর্ঘটনা ঘটেছে, যেখানে প্রায় 250 জনের মানুষ নিহত হয়েছে বলে যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে, এখনও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং সকল যাত্রীদের ডিএনএ পরীক্ষা করা হবে এবং এই জন্য পরিবারের সমস্ত লোকেদের কাছ থেকে ডিএনএ নেওয়ার স্যাম্পেল নেওয়া হচ্ছে। এবং আমেদাবাদের বিমান দুর্ঘটনা নিহতদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে টাটা গোষ্ঠী ঘোষণা করে দিয়েছে এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সমস্ত দায়িত্বভার নেবে টাটা গোষ্ঠী। তো আপনারা কি বলবেন যে দুর্ভাগ্যজনকভাবে আমেদাবাদের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কবলে এবং সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে? তা আপনারা যদি এইসব বিষয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিদের।